আসসালামু আলাইকুম। হিমালয় কন্যা নেপাল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ছবির মতন অপরূপ সুন্দর হিমালয় ঘেরা এই দেশটি হচ্ছে নেপাল। প্রতি বছর এর সৌন্দর্যের টানে প্রচুর ট্যুরিস্ট ভিড় করে এখানে। আজকের ভিডিওতে থাকছে কিভাবে বাই রোডে ঢাকা থেকে নেপাল যাবেন এর খুঁটিনাটি সব কিছু। আপনাদেরকে জানিয়ে রাখি, বাই রোডে ঢাকা থেকে নেপাল যেতে হলে অবশ্যই আপনাকে ইন্ডিয়ান ট্রানজিট ভিসা থাকতে হবে এবং পোর্ট হিসাবে রানীগঞ্জ চ্যাংরাবান্ধা থাকতে হবে। চ্যাংরাবান্ধা হলো ভারত এবং বাংলাদেশ বর্ডার এবং রানীগঞ্জ হলো ভারত ও নেপাল বর্ডার। ইন্ডিয়ান ভিসা ফি মাত্র 840 টাকা নেবে। ট্রানজিট ভিসার জন্য যেই অ্যাপ্লিকেশনগুলো লাগবে সেগুলো হলো ভিসার অ্যাপ্লিকেশন ফর্ম, এনআইডি, ইউটিলিটি বিল, ব্যাংক স্টেটমেন্ট ও ডলার এন্ডোর্সমেন্ট, কনফার্ম বাস ও হোটেল বুকিং, প্রফেশন প্রুফ এবং লাস্ট আপনার পাসপোর্ট ও পাসপোর্টের ফটোকপি। আশা করি এই বিষয়ে সবাই ক্লিয়ার হয়েছেন। এখন আসি কিভাবে যাবেন। আমাদের যাত্রাটা শুরু হবে ঢাকার কল্যাণপুর থেকে, তাই দেরি না করে কল্যাণপুর চলে আসি। এখান থেকে আপনারা বাংলাবান্ধা যাবার জন্য অনেকগুলো বাস পেয়ে যাবেন, যার ভাড়া 750 টাকা থেকে শুরু করে 1500 টাকা পর্যন্ত হয়ে থাকে। আমি বুড়িমারি এক্সপ্রেসের টিকিট কেটে নিই। সারা রাত জার্নি করে সকাল 7:15 আমরা বুড়িমারি চলে আসি। ফ্রেশ হয়ে সকালের নাস্তাটা সেরে নিই বিখ্যাত সেই বুড়ির হোটেলে। তারপর সোজা চলে আসি বুড়িমারি স্থলবন্দরে। নিজের পাসপোর্ট নিজে জমা দেই। একটা কথা মনে রাখবেন, এইখানে দালাল ভর্তি। দালালরা আপনাকে বলবে কিছু টাকা দিতে, তাহলে কাজ করে দিবে। দালালদের কোনো কথা শুনবেন না, সোজা ইমিগ্রেশনে চলে যাবেন। ট্রাভেল ট্যাক্সটা চেষ্টা করবেন ঢাকা থেকে দিয়ে আসার, তাহলে আপনার অনেকটা সময় বেঁচে যাবে। আমি মাত্র 25 মিনিটে বাংলাদেশ সাইডের কাজ শেষ করি। তারপর বের হয়ে একটু সামনে আসলে দেখবেন বিজিবি চেকপোস্ট। সেখানে আপনার পাসপোর্ট থেকে আপনার তথ্য সংগ্রহ করে রাখবে। তারপর বাংলাদেশ সাইডের কাস্টমস এবং ইন্ডিয়ান সাইডের ইমিগ্রেশন শেষ করলাম। তারপর ফাইনালি আমরা এখন ইন্ডিয়াতে আছি। একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, অবশ্যই সাথে করে একটা কলম নিয়ে আসবেন, না হলে অনেক ভোগান্তিতে পড়তে হবে। এখন আমার কাছে থাকা টাকাকে রুপিতে কনভার্ট করে নিব, যেন খুব সহজে নেপাল বর্ডার পর্যন্ত যেতে পারি। এখন রওনা হলাম শিলিগুড়ি কোচবিহার হাইওয়েতে যাবার জন্য। অটো ভাড়া 30 টাকা করে একজন। হাইওয়ে থেকে বাসে উঠলাম শিলিগুড়ি যাবার জন্য, ভাড়া নিল 80 রুপি। তারপর শিলিগুড়ি নেমে পানির ট্যাঙ্ক যাব। তারপর শিলিগুড়ি নেমে পানির ট্যাঙ্ক যাবার জন্য আরেকটি বাস নিলাম। রানীগঞ্জে এসে আমরা ভারত থেকে এক্সিটের সিল নিলাম, তেমন কোনো ঝামেলা ছাড়াই। এখন যে সেতুতে রয়েছি এটি ভারত এবং নেপালকে আলাদা করেছে। এটার এক পাশে ভারত ও অন্য পাশে নেপাল। আমার কাছে নেপালের স্টিকার ভিসা থাকায় মাত্র 10 মিনিটে নেপাল ইমিগ্রেশন শেষ করি। নেপালের কাকরভিটা বর্ডার থেকে বাস স্ট্যান্ড মাত্র 5 মিনিটের হাঁটাপথ। চলে এলাম কাকরভিটা বাস স্ট্যান্ডে। এখান থেকে কাঠমান্ডু ও পোখারা যাবার জন্য বাস পেয়ে যাবেন। অধিকাংশ বাসগুলো বিকাল 3টা থেকে 5টার মধ্যে এখান থেকে ছেড়ে যায়, তাই চেষ্টা করবেন এই বাসগুলো ধরার। তো আমরা এখান থেকে আমাদের ডলারকে নেপালি রুপিতে কনভার্ট করব। আমাদের $1 নেপালি 125 রুপি করে রেট দেন ওনারা। তারপর দুপুরের খাবার খেয়ে নিলাম, কারণ আমি শুনেছি কাকরভিটা থেকে কাঠমান্ডু এর বাস জার্নি প্রায় 20 ঘন্টারও বেশি লেগে যায়। ওনারা বলে মাত্র 13 ঘন্টায় পৌঁছে যাওয়া যায়, বাট রাস্তার পরিস্থিতি এর জন্য মাঝে মাঝে 19 থেকে 20 ঘন্টাও লেগে যায়। আর আমাদের কাকরভিটা থেকে নেপালের কাঠমান্ডু শহরে যাবার জন্য বাস ভাড়া নেন 2100 নেপালি রুপি প্রতিজনের জন্য। এখান থেকে কাঠমান্ডু শহরের দূরত্ব 467 কিলোমিটার। কাকরভিটা থেকে কাঠমান্ডু যাওয়ার রাস্তায় অনেক পাহাড়ি রাস্তা রয়েছে। আমি একটা কথা হলফ করে বলতে পারি, এই রাস্তার সৌন্দর্য আপনার সারা জীবন মনে থাকবে। এই বাসগুলো নর্মালি আমাদের দেশের বলাকা বাসের মতো কিছুটা। আমরা প্রায় 16 ঘন্টা জার্নি করে চলে আসি কাঠমান্ডু শহরের ভিতরে। একটু পরে বাস থেকে নামবো। এখন বাজে সকাল 7:46। বাস থেকে নেমে আমাদের আগে থেকে বুকিং করা হোটেলের দিকে যাব। কাঠমান্ডুতে আপনারা 400 থেকে শুরু করে 66,000 টাকার হোটেলও পেয়ে যাবেন।
আপনাদের বাজেট অনুযায়ী। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।